কেউ আর ঘুমাচ্ছে। ভোর হয়ে গেছে, সাধু বৈষ্ণব তো ভোরবেলা জেগে যান, ভোর হয়ে গেছে। গুরুদেব চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, এখানে থাকা যাবে না বেশিক্ষণ। আরে না, অজামিল কালকে ভোজন করিয়েছে, ভোজন দক্ষিণা না নিলে কি আর ভোজন হয়? আর দক্ষিণাটা নিতে হবে। গুরুদেব এইবারের মতন দক্ষিণাটা ছেড়ে দেন। বলছে না না, মরে গেলে আবার জন্ম পাবো, দক্ষিণা ছাড়লে তো পাবো না, এই জন্মের দক্ষিণা। গুরুদেব আমরা দেব দক্ষিণা, ছেড়ে দেন। যে ভোজন করিয়েছে তার কাছেই দক্ষিণা দেব। শিষ্যগণ মনে মনে ভাবছে, আজ বুঝি আমাদের সকলের সমাধি এই অজামিলের দ্বারেতেই লাগবে, তাই হোক, আর কি করা যায়। সাধু বাবা সঙ্গে সঙ্গে বলছে, হে অজামিল, অজামিল, ও অজামিল। এখন ভোরবেলা তো, যে মনে করুন 12টা 1টার সময় ঘুমিয়েছে, সে কি আর ভোরবেলা জাগতে পারে? তার তো সকাল হবে দুপুরবেলা। দুপুরবেলা ঘুম থেকে উঠে জ্যোতিষ শাস্ত্রে, আয়ুর্বেদ শাস্ত্রেতে বলে, ব্রহ্ম সূর্য উদয়ের হওয়ার আগে জাগতে হয়। ব্রহ্ম মুহূর্তে জাগলে তার শরীরে কোনো রোগ ব্যাধি হয় না। আর দ্বিতীয়, এই বুদ্ধি মন চিত্ত স্থির থাকে। ওই জন্য সাধু মহাত্মা দেখেন না, ব্রহ্ম মুহূর্তে জেগে আর ভজনেতে বসে যান। কেন? ওই সময়টা এমন একটি সময়, যা আপনি চিন্তন করবেন, ধ্যান করবেন, ঠিক মন লেগে যাবে, শরীর কমে অসুস্থ হয়। এখন অজামিল তো দেরি করে জাগে, দেরি করে ঘুমায়। আর সাধু বাবা যখন চিৎকার করছে, কাঁচা ঘুম ভেঙে গেছে, লোক চোখ লাল লাল একবারে, রাত্রিবেলার নেশা নামে নাই। এ সাধু বাবা ক্यों चिल्लाता है? এখন শিষ্যগণ তো ভয় পেয়ে বলতে, এই দক্ষিণা দেবে, এই দক্ষিণা দেবে, যে চিৎকার চেঁচামেচি করছে। এই অজামিল, তুই তো রাত্রিবেলা ভোজন করালি, দক্ষিণা তো দিস নাই, দক্ষিণা দে। অজামিল বলছে, দক্ষিণা চাই? আরে তোমাদের ঝোপ ঝুলিগুলো ছাড়িয়ে নেই নাই, তোমাদের প্রাণ দান দিয়ে দিয়েছি, এইটাই বড় দক্ষিণা, আবার কি চাই? নিয়ে আসবো তলবার? শিষ্যগণ বলছে, গুরুদেব দক্ষিণা পেয়ে গেছি, চলুন না। সাধু বাবা তো বলছে, আরে অজামিল, টাকা পয়সা চাই না, টাকা পয়সাটাই দক্ষিণা হয় না। আমরা দক্ষিণা মানে জানি যে টাকা পয়সা, টাকা পয়সা মানে দক্ষিণা নয়। আরে অজামিল, টাকা পয়সা চাই না তোর কাছে, তো কি চাও বলো? তোমার গয়ে তুমি আমাকে একটা কথা দক্ষিণা দাও, বাক্য দক্ষিণ। তোমার কয়টি সন্তান? বলে 9টি সন্তান, আর একটি গর্ভে আছে, জন্মগ্রহণ করবে। কি নাম রেখেছো? ও বাবা, নাম সব নাম রেখেছে বিচিত্র, কারো নাম বাটি, কারো নাম ঘুট্টি, কারো নাম শুকা, কারো কড়াই, কারো বালতি, চিন্তা, সব এরকম বিচিত্র নাম রেখেছে, যে নামের কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। সাধু মনে মনে ভাবছে, এইগুলো বলতে বলতে কারো নাম রেখেছে পটল। আচ্ছা বলুন তো, পটল বলতে বলতে যদি মরে যায়, আমাদের শাস্ত্রে বলছে অন্তে যাস্নতি পশ্চাৎ তাগতি। এখন পটল বলতে বলতে যদি মরে যায়, তাহলে দেখবেন কোনো না কোনো গাছের মধ্যে পটল হয়ে ঝুলছে, হতেই পারে। এরকম নাম রাখে না, কারো নাম রেখে মূলা, যা আর কি নাম নাই? কত ভালো ভালো নাম আছে ভগবানের, কিন্তু এমন বিচিত্র নাম। কারো নাম রেখেছে পচা। এ কি নাম হয়? এরকম নাম রাখে? এরকম নাম রাখতে সাধু বাবা বলছে, শোনো, তুমি যা নাম রেখেছো এগুলো সব নিরর্থক, কোনো অর্থ নেই। যে সন্তান তোমার জন্মগ্রহণ করবে না, তার নাম রাখবে নারায়ণ। অজামিল নারায়ণ শব্দটা উচ্চারণ করতে পারছে না, নারায়ণ বলে, নারায়ণ বল ভাই, নারায়ণ।
অনেক কষ্টে নারায়ণ বলল। বাহ! সন্তান সন্ততির নাম রাখতে হয় ভগবানের, কত সুন্দর সুন্দর নাম আছে। গোপাল, মদন মোহন, রমণ বিহারী, হ্যাঁ, বাঁকে বিহারী, শ্যাম সুন্দর, কত সুন্দর সুন্দর নাম আছে। এইরকম নাম বললেও আনন্দ পাওয়া যায়, যে শুনবে তারও আনন্দ, যে বলবে তারও আনন্দ। যদি কন্যা হয় তো কত রকম শোনো, রাশেশ্বরী, কুন্দলতা, রাধা, ললিতা, কত সুন্দর সুন্দর নাম আছে। শুনলেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তো সাধু বাবা এই কথা বলে চলে গেলেন। সাধু বাবা আর অজামিলের ঘরেতে নামরূপী বীজ বপন করে গেছেন। জানেন, এক না একদিন এই বীজ অঙ্কুরিত হবে, বৃক্ষও হবে, ফলও হবে, আর ফল পাকবেও। নাম এখন পুত্র জন্মগ্রহণ করল, নাম রাখলেন নারায়ণ। ছোট পুত্র তো সবার থেকে বেশি ভালোবাসে, এখন সবসময় নারায়ণ নারায়ণ করে। এই নারায়ণ বস, খাবি না? এই নারায়ণ এইদিকে আয়, চল নারায়ণ একটু ঘুরতে যাব, ও নারায়ণ এইদিকে আয়। সব সময় নারায়ণ নারায়ণ করতে থাকে। এখন বৃদ্ধা অবস্থা তো, নিজের পুত্রকে খুব ভালোবাসে, ছোট পুত্রকে। দূরে কোথাও খেলা করছে, সারা জীবনে এত পাপ করেছে তো। 4 জন যম এসেছে, গলায় দড়ি বেঁধে আর অজামিলকে টেনে নিয়ে যাচ্ছে জমালয়ে। খুব কষ্ট হচ্ছে তো, মৃত্যুর সময় খুব কষ্ট। আর কষ্টের সময় যাকে আমরা খুব ভালোবাসি তার কথা আগে মনে করি। তো অজামিল তো নিজের পুত্রকে খুব ভালোবাসতো, ছোট পুত্র, সে তো ছিল না পাশে। যখন খুব কষ্ট হতো চিৎকার করবে, নারায়ণ, ও নারায়ণ। সঙ্গে সঙ্গে বিষ্ণু দূত যাচ্ছেন। কি ব্যাপার, আমাদের প্রভুর নাম এত জোরে জোরে নিচ্ছে, কে দেখি তো। দেখে 4 জন যমদূত গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। এমন ধাক্কা মারলেন, ছুটে গিয়ে পড়ল। কে তোমরা? আমরা যমদূত, এই অজামিলকে নরকে নিয়ে যাব, শাস্তি দেব। আচ্ছা, কেন, কি করেছে অজামিল? বলছে এ অধর্মী, সারা জীবন অধর্ম করেছে, পাপ করেছে, সেই পাপের জন্য একে নরকে নিয়ে গিয়ে আমরা শাস্তি দেব। আচ্ছা, ধর্ম কাকে বলে বলো তো? বলে শাস্ত্রে যা বলা আছে তাকে ধর্ম বলে, আর শাস্ত্রে যা বলা নেই তাকে অধর্ম বলে। এ সারা জীবন অধর্ম করেছে, একে নিয়ে যাব? হায় হায়, আমরা ভাবতাম ধর্মরাজির সভাতে ধর্মের বিচার হয়, আজ দেখি অধর্ম। ছি, কি করে হবে? আরে আমাদের প্রভুর নাম নিয়েছে, এই এখন আমাদের। আরে এই নিজের পুত্রের নাম নিয়েছে, বলছে আমাদের প্রভুর নাম নিয়েছে। ভগবানের নাম না, যে কোনো প্রকারে যদি নেওয়া যায়, নাম তো ভগবানেরই। যেরকম বিষ, আপনি জেনে বিষ পান করুন বা না জেনে বিষ পান করুন, বিষ কি আপনাকে ছেড়ে দেবে? ছাড়বে না। যেরকম না, সাংকীর্তং পারিহাস্যং বা স্তবহেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম अशेष गहरं विदुः वैकुण्ठ नाम ग्रहणम् अशेष गहरं विदुः। ভগবানের নাম কেউ সংকেতে নেয়, কেউ অবহেলাতে নেয়, কেউ স্তুতিতে নেয়। নেয় তো ভগবানের নাম। নাম নিলেই সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, থাকে না।
ভগবানের নামে এত ক্ষমতা। এই নামের দ্বারাই কার পরিবর্তন হয় না? যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন না, নবীন সন্ন্যাসী তো, ওখানে থাকতেন নারদজি ডাকাত। কেমন দুরাচারী, কেমন অনাচারী, চোরানন্দ বনেতে। গ্রামবাসীগণ বলছে, মহারাজ আপনি ওইদিকে যাবেন না, ওখানে নারদজি ডাকাত থাকে, তার ভয়ে ওই বনে কেউ যায় না। মহাপ্রভু চলতে আরম্ভ করেছেন, নিরন্তর হয়ে নাম করছেন। এক বৃক্ষের নিচে বসেছেন, হই নাম করছেন, প্রেমে কাঁদছেন। নারদজি দূর থেকে শুনলেন, অস্ত্র ত্যাগ করে সামনে এসেছেন, মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছেন, আর চোখের থেকে জল ঝরঝর করে পড়ছে। কেন কাঁদছে? যেই নারদজি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে এই অনাচার করতে আরম্ভ করেছে, সারা জীবন অনাচার করেছে, এখন প্রায় বৃদ্ধা অবস্থা, কোনদিন তো এরকম ভাবনা তার আসে নাই। আজ বসে বসে কাঁদছে, মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। মহাপ্রভুকে বলছে, প্রভু এটা কি নাম? যেই নাম শ্রবণ করা মাত্রে আমার হৃদয়টা চঞ্চল হয়ে গেছে। কি নাম এই নাম শ্রবণ করা মাত্রে আমার ঘৃণা চলে গেছে, আমার হিংসাবৃত্তি চলে গেছে। আমি ওই নাম করতে চাই। সেই নারদজি মহাপ্রভুর কাছে নাম দিলেন। আর এমন নামের প্রতি নিষ্ঠা, এমন বৈরাগী হয়ে গেলেন, কোথায় তার অসৎ প্রবৃত্তি, কোথায় তার দুরাচারী, সব ত্যাগ করে দিলেন। সে প্রভাব, নামের প্রভাব। আজ অজামিল ভগবানের নাম নিয়েছে, তাও কি আভাসে। সে তার পুত্রকে ডেকেছে, ভগবানকে ডাকে না। কিন্তু নরক থেকে সে উদ্ধার পেয়ে গেছে, ভগবত লোকে যায় নাই। চারজন যমদূত এসে উপস্থিত। মহারাজ কাল থেকে আমরা সেবা করব না। কেন, কি হয়েছে? অজামিলকে নিয়ে আসতে পারলাম না, এত দুরাচার। আপনি বলুন এটা কি উচিত? ও শোনো, তিনি আমার ভগবানের নাম নিয়েছেন। ভগবানের যে নাম নেয় না, তার স্থান নরকে হয় না। আমরা এই ভাগবত ধর্ম 12 জন জানি। কে কি? ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সনত কুমার, কপিল দেব ভগবান, স্বয়ंभुव মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্ম পিতামহ, বলি মহারাজ, সুখদেব এবং ধর্মরাজ। আমরা এই 12 জন ভাগবত ধর্ম জানি। তাহলে আপনি বলুন কাকে আনতে হবে, কাকে ছাড়তে হবে? তো যারা ভগবানের নাম নেয়, যারা ভগবানের ভক্ত, খবরদার তাদের থেকে 100 কোষ দূরে থাকবে তোমরা। তাদেরকে শাসন করার আমার ক্ষমতা নেই। তারা যখন এই দেহকে ত্যাগ করে যায় না, তো সাক্ষাৎ ব্রহ্মলোকে ব্রহ্মা এই 1600 উপচারে আরতির থালি নিয়ে দাঁড়িয়ে থাকে যে এইরকম বৈষ্ণব যাকে যাবে তাকে আমি আরতি করব, তাকে আমি শাসন করতে পারবো না। তাহলে কাকে নিয়ে আসবো? শোনো, जीवान भक्ति भगवद गुण नाम धेयम्
चेतस्य न स्मरति तच्चरणारविन्दम् कृष्णाय नो नमति यच्चरणाय कदापि तानानयध्वमसत कृतसत्कृत्या যার জিহ্বা ভগবানের নাম নেয় না, যার চিত্ত গোবিন্দকে চিন্তন করে না, যার মাথা ভগবানের চরণে নত হয় না, তাদেরকে নিয়ে আসবে। কি দণ্ড দিতে হয় দেখাবো। জানেন ফলশ্রুতি কত সুন্দর। অনেকের মনের মধ্যে থাকি যে ভগবানকে দণ্ডবোধ করবো কেন, কি ফল পাবো। ভগবানের গর্ভমন্দিরে প্রবেশ করলে না, তাকে আর মাতৃকক্ষিতে প্রবেশ করতে হয় না। যে ভগবানের সামনে তালি বাজিয়ে হরিনাম করে, যেরকম বৃক্ষের মধ্যে যদি অনেক পাখি বসে থাকে, সেই বৃক্ষের নিচে যদি তালি বাজান সব পাখি উড়ে যায়, একটাও পাখি থাকে না। এই দেহের মধ্যে যে সমস্ত পাতক বা পাপ আছে, যদি আমরা তালিকা বাজিয়ে হরিনাম করি, ভগবানের নাম নেই, তো আমাদের দেহের মধ্যে যে সমস্ত পাতক রূপী পক্ষী আছে সব উড়ে পালিয়ে যায়, একটাও থাকে না। কত ভালো কথা। আচ্ছা, যে ভগবানকে পরিক্রমা করে, প্রদক্ষিণ করে না, তাকে আর 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয় না। পরিক্রমা করার কত সুন্দর ফল। রূপ সে পার ভক্তির সাম্রাজ্য সিন্ধুতে বলছেন। কিন্তু যারা ভক্ত না, তারা এই সমস্ত ফল চায় না। ভক্তির শ্রেষ্ঠতা হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমার ভালো লাগে, তাই জন্য আমরা গোবিন্দকে ডাকি। কেন ডাকি এর কোনো উত্তর নেই। ভালো লাগে তাই জন্য ডাকি। যেখানে কেন কিসের জন্য, সেখানে ভগবানের প্রতি প্রেম প্রীতি থাকে না। খুব ভালো লাগে তাই জন্য ভগবানকে ডাকি, আনন্দ পাই তাই জন্য ডাকি। ভগবানের নাম নিরন্তর অজামিল উদ্ধার পেয়ে গেল। ভজরে মন